হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম কোলাহল কার্নিভাল ২০২৫, যেটা অনুষ্ঠিত হয়েছিল বহরমপুরের ভাতৃসংঘের মাঠে, হেরিটেজের একদমই পাশে। এই কার্নিভালে আসা আমার একটাই উদ্দেশ্য ছিল, সেটা তোমাদের সাথে আমি ভেতরে গিয়ে শেয়ার করছি। আর ১৮, ১৯, ২০, ২১ 4 দিন এই কার্নিভালটা হয়েছিল। আর আমি চলে গিয়েছিলাম সবচেয়ে শেষের দিন, মানে ২১ তারিখে। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে আমি কার্নিভালে কেমন এনজয় করলাম, কী কী খাওয়া দাওয়া করলাম, কী কী কেনাকাটা করলাম, সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটা গেটের সামনে এগিয়ে চলে এসেছি। এবার এখান থেকে গিয়ে টিকিট কেটে নেব। আর এন্ট্রি ফিস ছিল মাত্র ১০ টাকা। তোমরা কমেন্ট করো কিন্তু যে তোমরা কারা কারা এই কার্নিভালে গিয়েছিলা। চলো তাহলে এবার ভেতরে যাওয়া যাক। কার্নিভালে ঢুকতেই গেটের ডান সাইডে ছিল নদিয়ার স্পেশাল ভেলপুরি ও পাঁশকুড়া চপের স্টল, আর বাঁ সাইডে ছিল টিকিট কাউন্টার। অবশেষে এত পরিশ্রমের পর চলে এসেছি টিকিট কাউন্টার। এবার এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছি। এই যে টিকিট কেটে নিয়েছি, ভেতরে ঢুকে পড়েছি। এবার চলো তাহলে তোমাদের কার্নিভালের চারিদিকটা ঘুরে ঘুরে দেখানো যাক। তবে হ্যাঁ, এই কার্নিভালে ১০০টারও বেশি স্টল ছিল, যেগুলো হয়তো সবগুলো তোমাদের এই ছোট্ট ভিডিওতে আমি শেয়ার করতে পারছি না। কয়েকটা ছোট ছোট যেগুলো আমি দোকানে কেনাকাটা করেছি সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এই কার্নিভালে ঢুকে ঢুকেই আমার চোখে পড়ে এই স্টলটা, যেখানে খুব সুন্দর সুন্দর ছোট হোক বড় হোক মিডিয়াম সাইজের হোক অক্সিডাইজের জুয়েলারি পাওয়া যাচ্ছিলো খুব সুন্দর, এমনকি কানেরও পাওয়া যাচ্ছিলো। এখান থেকেও আমি কিছু জিনিস পারচেস করেছিলাম। এছাড়াও ইউনিক কালেকশানের, মানে নিত্য নতুন কালেকশানের কুর্তি ছিল, পাঞ্জাবি ছিল। আর আরেকটা দিদির দোকান তোমাদের আমি দেখাচ্ছি, যেখানে গিয়ে আমার চোখটা পুরো আটকেই গিয়েছিলো। একটা ব্ল্যাক রঙের কুর্তি আমি দেখেছিলাম, আর কুর্তিটা দেখে আমার এতটাই পছন্দ হয়েছে যে আমার এক দেখাতেই আমি নিয়ে নিয়েছি, যেহেতু আমার ব্ল্যাক কালার খুবই পছন্দের। তো তোমরা কমেন্ট করো, এই যে সামনের কুর্তিটা দেখছো এটা, তো তোমরা কমেন্ট করো যে কুর্তিটা কেমন হয়েছে। জানি সাধারণ একটু, কিন্তু আমার সাধারণ মধ্যেও যেহেতু ব্ল্যাক কালার, সেজন্য খুব পছন্দ হয়েছে। এবার তাহলে তোমাদের শেয়ার করেই ফেলি যে এই কার্নিভালে আসার মেন কারণ। এই কার্নিভালে আসার মেন কারণ হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। এই যে এতগুলো মানুষকে দেখছো, এরা প্রত্যেকটা মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দাদা বৌদির বিরিয়ানি নেবে বলে। তো আমিও সেটার অনথা না করে আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি। বিরিয়ানির প্রাইসটা এবার তোমাদের সাথে একটু শেয়ার করি। চিকেন বিরিয়ানি ছিল ২৫০ টাকা এবং মটন বিরিয়ানি ছিল ৩৬০ টাকা। আমি অবশ্য চিকেন বিরিয়ানি পছন্দ করি, তাই সেটাই নিয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুও বোর হয়নি, কারণ এইদিকে শুরু হয়ে গেছিলো ছোট ছোট বাচ্চাদের ফ্যাশন শো, যেটার নাম হচ্ছে আমরা সবাই রাজা। ফ্যাশন শো দেখতে দেখতে পৌঁছে গেলাম দাদা বৌদি বিরিয়ানি স্টলের দোরগোড়ায়। তো এখন প্যাকিং করা হচ্ছে বিরিয়ানি। প্যাকিং করা হয়ে গেলে এবার বিরিয়ানি নিয়ে বেরিয়ে পড়ব, কারণ এই জিনিসটার জন্যই তো এসেছিলাম। আর হ্যাঁ, যখন এসেছিলাম তখন দিনের আলো থাকার কারণে এই লাইটিংগুলো ছিল না। এখন দেখো রাত হওয়াতে লাইটিংগুলো জ্বলছে, কি দারুণ লাগছে না? অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। তো হ্যাঁ, চলো বেশি কথা বলবো না, বাড়ি ফিরে যাব। আর হ্যাঁ, এই কার্নিভাল থেকে আমি কি কি জিনিস কিনলাম সেটা একটা আলাদা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো তাহলে, টাটা বাই।